হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে আজকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কে রয়েছে এবং কেন রয়েছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিং এর শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকাল কে রয়েছে ইউনিভার্স, আমি প্রথমে দেখব যে কেমন আছে আমার ফ্রেন্ড এবং তার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কারেন্ট ফিলিং কি রয়েছে। কারেন্ট ফিলিংস আজ একটু দেরিতেই তোমাদের কাছে রিডিং পৌঁছাবে ফ্রেন্ড, কারণ এই সময় ডেভিল অ্যাটাক হচ্ছে, তার জন্য ইলেকট্রিক জিনিসের উপর কিন্তু এফেক্ট এক কথায় বলতে গেলে খারাপ হয়ে গিয়েছিল। আমাকে সব ঠিক করে তবে গিয়ে আবার রিডিং করতে হচ্ছে। ডেভিল অ্যাটাক হচ্ছে, তোমরাও সাবধানে থাকো ফ্রেন্ড, যে ইলেকট্রিক জিনিস খারাপ হওয়ার সম্ভাবনা, চোট লাগা শরীরে এবং কোনো কিছু হাত থেকে পড়ে ভেঙে যাওয়া এমন টাইপের ডেভিল অ্যাটাক হলে সব থেকে আগে ইলেকট্রিক জিনিসের উপর কিন্তু এফেক্ট হয়। মানে যে কোনো ভাবে হয়তো হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া, কিছু ভেঙে যাওয়া, শরীর অসুস্থ হয়ে যাওয়া, কারোর সঙ্গে ফাইট হয়ে যাওয়া, এইসব টাইপের জিনিসগুলো হয়ে থাকে। তো সেই জন্যই তোমাদের কাছে আজকে রিডিং একটু দেরি করেই পৌঁছাবে। আমি দেখবো ফ্রেন্ড যে আজ এই মুহূর্তে তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো, কারেন্ট ফিলিংস তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে আজ এই মুহূর্তে। তুমি আজকে পুরোপুরিভাবে আশা ছেড়ে দিয়েছো যে এই ব্যক্তি হতে পারে আমার কাছে আসতে পারে, আবার নাও আসতে পারে। তুমি এমনটাই যে দুটোতেই আমার ঠিক আছি, যে আসবে ভালো, না আসবে না, তো হতে পারে যে সব এন্ড হয়ে গিয়েছে, তো এন্ড হয়ে গিয়েছে, মানে এটা নিয়ে খুব বেশি তুমি আর মাথা ঘামাতে চাইছো না। তুমি চাইছো যে যা হয়েছে এই পয়েন্ট থেকে আবার আমি আমার লাইফে এগিয়ে যাব। কিন্তু এই যে ঘটনাটি ঘটে গিয়েছে সেটা তোমার মাইন্ডে কিন্তু প্রচুর এফেক্ট করছে। তোমার হেভি মিসিং এনার্জি, ইন্টিমেসির এনার্জি এবং ড্রিমে এই ব্যক্তিকে দেখতে পাচ্ছ। আর হচ্ছে তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তিকে সত্যি আমি কোনোদিন ভুলতে পারবো তো, মুভ অন করতে পারবো তো, এই জিনিসটা যেন তোমার প্রাণ সবসময় যেন কেঁপে ওঠে ভাবতে গেলে, যে আদতে পারবো, আমার সেই দুঃসাহস নেই মানুষটিকে ভুলে যাওয়ার মতো, মুভ অন করার মতো তোমার সেই একটা যে পাওয়ার সেটা তোমার কাছে এই মুহূর্তে নেই। তুমি মেনে নিয়েছো যে হ্যাঁ হয়ে গিয়েছে, কিন্তু এতদিন পরও যেন মনে হচ্ছে এই ব্যক্তি কখনোই দূরে আমার থেকে দূরই হয়নি, বা হচ্ছে ডিটাচ আমি কোনোদিন হতে পারিনি, বা মুভ অনই আমি করতে পারলাম না। তো কি করে ভবিষ্যতে আমি এই ব্যক্তিকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে থাকা, কিংবা অন্য কাউকে মেনে নেওয়া, কি ওই ব্যক্তি অন্য কারোর সঙ্গে থাকবে, এসব জিনিসগুলো কি করে মানবো। তুমি এই জিনিসগুলোই মাইন্ডে তোমার ঘুরছে এবং এফেক্ট করছে, ডিপ্রেস ফিল করায় তোমার। এবং তুমি আজকাল নিজেকে বন্দি করে রেখেছো, আজ অন্তত ডিটাচে রেখেছো, স্ট্রং পজিটিভ রেখেছো নিজেকে, কিন্তু তোমার এই ব্যক্তিকে নিয়ে ভাবনা চিন্তাতেই তুমি ডিপ্রেস হয়ে যাচ্ছ। এবং তোমার জব বা বিজনেস যদি থাকে, কেরিয়ারে কোনো যদি প্লেস থাকে, সেই জায়গায় তুমি মন প্রাণ দিয়ে করছো এবং তুমি আরো কিছু এক্সট্রা করার জন্য এগিয়ে যাওয়ারও ভাবনা চিন্তা, গ্রোথের জন্য ভাবনা চিন্তা রয়েছে, বাট সম্পর্কের জন্য বড্ড বেশি তুমি চাপের মধ্যে রয়েছো। তোমার প্রিয় মানুষটি তোমার প্রিয় মানুষটি নিজেকে আজকে পুরোপুরি হাই ভাইব্রেশনে পুরো লাভ ফিল হচ্ছে তার এই সময়, এবং নিজেকে পজিটিভ স্ট্রং রেখেছে তোমার প্রিয় মানুষটি। এক কথায় ইউনিয়নের এনার্জিতে রয়েছে এই ব্যক্তি, নিজেকে পুরোপুরি ভাবে ফেমিনাইন এনার্জিতে রেখেছে, মানে ইমোশনাল রয়েছে, কারোর প্রতি লাভ ফিল হচ্ছে, এবং একটা রোমান্টিক মাইন্ডে রয়েছে এই ব্যক্তি। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, এই ব্যক্তি পুরো ফেমিনাইন এনার্জিতে রয়েছে এই সময়। লাভ, কেয়ার, একটা ক্ষমাশীল হওয়া, এই যে একটা হয় না মাদারলি নেচার যখন মানুষের মধ্যে থাকে, যে আনকন্ডিশনাল লাভ, দয়াশীল, স্থিরতা, পুরোপুরি ইউনিয়নের যে এনার্জি, আমরা যেমন মূর্তিগুলোকে দেখি, যে অ্যাকচুয়ালি আমরা যখন দেবীদেরকে দেখি যেমন ভাবে, ঠিক সেই রকম ভাবে তার ভেতরের যে পরিবেশ আজকের দিনে এমন রয়েছে। তো হতে পারে এই ব্যক্তি ইউনিয়নের জন্য প্রস্তুত, আর তোমাকে হয়তো পুরো লেসন শেখানো হচ্ছে, তাই তোমার জন্য কিন্তু এতটা চাপ, বা এই সম্পর্কের কথা ভাবতে গেলে চাপ, নাহলে অল ওভার তোমার কিন্তু যথেষ্ট ব্যালেন্সে রয়েছে। এবার আমি দেখবো তোমার প্রিয় মানুষটি আজকে তো বেশ পজিটিভ স্ট্রং এনার্জি এই মুহূর্তে দেখাচ্ছে ফ্রেন্ড। আর তোমার ক্ষেত্রে কিন্তু তুমি সম্পর্ক নিয়েই তুমি চাপে, আর না হলে আদার্স বিষয় নিয়ে খুব বেশি তোমার কিন্তু চাপ বা টেনশন নেই। আমি দেখবো যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকাল
কে রয়েছে, বাস করে কে রয়েছে। যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকাল কে রয়েছে। 1 নম্বরে, 1 নম্বরে তার বর্তমান স্থিতি। তোমার প্রিয় মানুষটির হতে পারে হেলথ, টাকা পয়সা, কিংবা হয়তো পরিবারের কারোর সঙ্গে ফাইট। সেটা হয়তো এই ব্যক্তির কাছে টেনশনের একটা বিষয়, যেটাই ব্যক্তির মন মস্তিষ্কে প্রায় ঘুরে বেড়ায়, যে এটাকে কি করে সে নিজে ব্যালেন্স করবে। এটা এটা কোনো একটা মানে একটা নির্দিষ্ট একটা হতে পারে, একাধিকও হতে পারে, যেগুলো নিয়ে তোমার প্রিয় মানুষটি চাপের মধ্যে রয়েছে, যে আমি এগুলোর সমস্যার সমাধান কিভাবে করব। এটা তার ভাবনার মধ্যে অন্যতম। কোনো ফিমেল ব্যক্তি স্ট্রং এখানে রয়েছে, যেটা মানে তোমার প্রিয় মানুষটিকে সে তার হিসেবে পুরো চালনা করে তোমার ওই ব্যক্তি। ঠিক আছে, যে ব্যক্তি কোনো ফিমেল যে তোমার প্রিয় মানুষটিকে চালনা করে, আজকাল কিন্তু হেভি তার উপরে রয়েছে, একদম ফিমেল এনার্জি হেভি রয়েছে, এবং সে তোমার প্রিয় মানুষটির উপরে কিন্তু প্রভাব খাটাচ্ছে, যার জন্য হয়তো এই ব্যক্তি প্রায় সময় একটা গুমসুম হয়ে থাকে এবং তার কেরিয়ার নিয়ে নিজেকে বিজি রাখার বা দূরে থাকার চেষ্টা করে। এই ব্যক্তি সেই মানুষটির সঙ্গে অবশ্যই সম্পর্ক রয়েছে, তার তার মা, দিদি, তার ওয়াইফ, কেউ না কেউ হতে পারে। ঠিক আছে, এবং তারই সঙ্গে কিন্তু এই ব্যক্তি জুড়ে রয়েছে, তার সঙ্গেই জুড়ে রয়েছে ফ্রেন্ড। এবং সে খুব কিন্তু প্রভাব দেখাচ্ছে সেই মানুষটিকেই, তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে রেখেছে, বা সে কিন্তু দিনরাত ঘুরে বেড়ায়, দিনরাত তাকে নিয়ে ভাবনা চিন্তাও করে। তার হতে পারে কোনো সমস্যা, বা তার কাছের মানুষ, প্রত্যেকটা মানুষের তার পরিবারের কিংবা ফ্যামিলির কোথাও না কোথাও একটা তার কাছের মানুষ থাকে। তো এই এই ব্যক্তি হচ্ছে সেই তার কোনো কাছের মানুষ, কোনো ফিমেল ব্যক্তি। এই ব্যক্তি কিন্তু তার মন মস্তিষ্কে দিনরাত ঘুরে বেড়াচ্ছে। নেক্সট, নেক্সট কোনো মেল হতে পারে বা ফিমেল হতে পারে, একজন কোনো স্পেশাল ব্যক্তি। আমি দেখছি সে কি, তাকে নিয়ে কিন্তু ঘুরে বেড়ায়। সে জায়গাতে কিন্তু সম্পর্ক প্রচুর খারাপ হয়ে গিয়েছে। কোনো মেল বা ফিমেল স্ট্রং এনার্জি রয়েছে, কিং বা কুইনের পাওয়ারে সে কিন্তু আজকাল তার নিজের লাইফে বড় বেশি ব্লকেজ কিংবা ঝামেলার মধ্যে ফেসে রয়েছে। সে তার জীবন নিয়ে পুরো মানে জীবনটা তার মনে হয় দুর্বিষহ হয়ে গিয়েছে। হেভি ক্রাইং এনার্জিতে থাকে তোমার প্রিয় মানুষটি, তাকে নিয়ে প্রচুর দুঃখ পায়, কিংবা হচ্ছে তার কাছে পৌঁছানো তার তার ক্ষেত্রে মুশকিল হয়ে হয়ে যাচ্ছে। হেভি একটা ক্রাইং এনার্জির মধ্যে কিন্তু ডিল করছে, হেভি ক্রাইং এনার্জির মধ্যে ডিল করছে। অবস্থার পরিবর্তন যায়, সেই জায়গাতে তোমার প্রিয় মানুষটি তাকে নিয়ে দিনরাত কিন্তু ভাবনা চিন্তা করে। আমি দেখছি কেন ভাবনা চিন্তা করে তাকে নিয়ে, কারণ সে তার হাজবেন্ড বা ওয়াইফ হতে পারে, বা সেই নজরে দেখে ওই মানুষটিকে। হাজবেন্ড বা ওয়াইফ হতে পারে সে ব্যক্তি, সে ব্যক্তির সঙ্গে ইউনিয়ন চাইছে, হারমোনিয়াস ইউনিয়ন। এ কোনো স্পেশাল ব্যক্তি। আমি দেখছি ব্যক্তির এনার্জি বর্তমান কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি যে স্পেশাল ব্যক্তিকে তার মাইন্ডে রেখেছে ইউনিভার্স, সেই ব্যক্তির বর্তমান কি চলছে, কারেন্ট ফিলিংস। তার ব্যান্ড বাজছে ওই যে 9, 9 অফ ওয়ান্স, কিং অফ পেন্টাকেল। সে আর কেউ নয়, তুমি। আমি এই জন্যই কার্ডটি দেখে নিলাম, একটা কার্ডই অ্যান্সার। অবশ্যই ফ্রেন্ড, এই যে পুরোপুরিভাবে চাপের মধ্যে, টাকা পয়সা রিলেটেড ইস্যু সব মনে হয় শেষ হয়ে গিয়েছে, পরিবার ভালো নেই, হেলথ ভালো নেই, টাকা পয়সার দিক দিয়েও সমস্যা, মন বিশৃঙ্খল হয়ে রয়েছে, পরিশ্রান্ত হয়ে রয়েছে বেশিরভাগ সময় এরকম এনার্জি। এবং তার মনে হয় জীবনে কেবল সব খারাপই পেয়েছে, ভালো কিছু তার জন্য ইউনিভার্স রাখেনি। এই রকম একটা চিন্তা ভাবনা নিয়ে পুরোপুরি তুমি বসে রয়েছো। তুমি মেল বা ফিমেল যে কেউ হতে পারো, এই ব্যক্তির মনের মধ্যে তুমি বাস করে রয়েছো, মস্তিষ্কে বাস করে রয়েছো। কিং বা কুইন তুমি হতে পারো এই ব্যক্তির লাইফে। তোমাকে এই ব্যক্তি হাজব্যান্ড বা ওয়াইফের মতো দেখে। এই ব্যক্তির সঙ্গে যখন তোমরা অনেকে রয়েছো হাজব্যান্ড ওয়াইফের, হয়তো হাজব্যান্ড বা ওয়াইফ হয় তোমার, বা তোমরা অনেকে কসমিক হাজব্যান্ড ওয়াইফ এমনও হতে পারে। তোমাকে কিন্তু সেই রূপেই দেখিয়েছিল। তোমাদের সম্পর্ক যখন শুরু হয়, এই ব্যক্তি তোমাকে বলেছিল যে তুমি আমার হাজব্যান্ড বা তুমি আমার ওয়াইফ। এমন টাইপের কিন্তু ওই ব্যক্তি ব্যবহার তোমার সঙ্গে করেছিল। তুমিও এমন ব্যবহার করতে বা এই ব্যক্তিকে মানতে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ রূপে। কিন্তু ওই মানুষটি হয়তো কোনো কারণে এখন তোমরা ডিটাচে রয়েছো, কি কোনো ঝামেলা হয়েছে, আজ তুমি সেই জায়গাতে নেই, যে সেই যে একটা আগে যেমন ছিল সম্পর্ক সেটা আজ নেই।
তুমি তোমার যে স্থিতিতে অনেক বেশি চাপে রয়েছো, কিন্তু এই ব্যক্তি এই সম্পর্ক নিয়ে বড্ড বেশি তার নিজের চাপ মনে হয়, চাই কিন্তু তোমাকে, অ্যাকচুয়ালি জানো ফ্রেন্ড, তোমাকে কিন্তু এই ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফের রূপে আজও দেখে। ইউনিয়ন চাই কেবল অবস্থাটা বদলে যাক, সে কিন্তু পরিস্থিতি দেখছে তার অনুকূলে নেই। তোমাকে নিয়ে যে ভাবছে না ফ্রেন্ড, তার মনে হচ্ছে অনুকূলে নেই। আমি দেখছি কেন কেন অবশ্যই তোমাদের কিং অফ ওয়ান্ডস, তোমাদের ভিক্টরির জন্য কোনো একটা ডিফারেন্স রয়েছে, কোনো বড় একটা ব্লকেজ রয়েছে, একদম কোনো বড় ব্লকেজ রয়েছে। আর তোমার প্রিয় মানুষটি যেমন তোমাকে ছাড়া অন্য কোথাও একটা যে ফিলিংস সে ব্যক্তি ফিল করতে পারে না, বা আহ, তোমার প্রতি যে একটা আন্তরিকতা ছিল, যে একটা এনার্জেটিকলি ভাবে কানেকশন ফিল করতো, সেটা অন্য কারোর সঙ্গে হয়নি এই ব্যক্তির। আর তোমারও হয়নি। দুজনেই কিন্তু স্যারেন্ডার মাইন্ডে রয়েছে, দুজনেই কেউ অন্য কারোর সঙ্গে কিন্তু খুব বেশি এনার্জেটিকলি ভাবে অ্যাটাচে নেই। সম্পর্কের মাঝে অনেক ইস্যু ঘটে গিয়েছে। তুমি এই ব্যক্তিকে আজও খারাপ চোখে দেখো, যে ব্যক্তি ধোঁকেবাজ, ঠকবাজ। কারণ এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল তোমাকে বাদ দিয়ে, যেটা আজও তোমাকে কিন্তু পেন দেয়। এই কাজটি করেছিল ফ্রেন্ড, তার জন্য তুমি ধোঁকেবাজের রূপে দেখো এই মানুষটিকে। আর এই ব্যক্তি খুব ভালো করে জানে যে কিভাবে তোমার মনকে এই ব্যক্তি ভেঙে দিয়েছে, পুরোপুরি ভাবে ডিস্ট্রয় করেছে কিভাবে, সেটা কিন্তু সে খুব ভালো করে ও জানে। আর এই সম্পর্কে আজকের দিনে হেভি তার প্রেসার মনে হচ্ছে ফ্রেন্ড। এবং ক্রাইং এনার্জি, দুজনেই তোমরা এই এনার্জিতেই রয়েছো বর্তমান। এই সম্পর্কের কথা ভাবতে গেলে তোমারও খারাপ লাগে, আর এই ব্যক্তিরও খারাপ লাগে। সম্পর্কের কথা ভাবতে গেলে উভয়েরই খারাপ লাগে ফ্রেন্ড। সেই জন্যেই ফ্রেন্ড, যে তুমি তাকে হয়তো সেই নজরে আজও দেখো যে সেই ব্যক্তি ধোঁকেবাজ। এই সম্পর্কে যে ব্লকেজ, তার জন্যেই তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে কমিউনিকেশন করতে পারছে না, বা চাইছেও না। এমনও হতে পারে যে হয়তো সবই রাইট, সবই ঠিক রয়েছে, কিন্তু কি করে তোমার সঙ্গে কানেকশন তৈরি করবে। এই কারণে এই যে বিষয়টি তার কাছে হয়তো এটা বড় কোনো সমস্যা। আর আজকের দিনে তোমার দুজন এই রকম এনার্জিতেই রয়েছে, এই সম্পর্ক নিয়ে তুমিও চাপে, ওই ব্যক্তিও চাপে। তোমার দুজনের লাইফে যা চলছে একদম ঠিকই চলছে, কোনো রকম সমস্যা নেই। দীর্ঘ সময় হয়তো কোনো ব্লকেজ ছিল, সেটাও পর্যন্ত হিল হয়ে গিয়েছে, কোনো সমস্যা ছিল তার সমাধান হয়েছে। কিন্তু ফ্রেন্ড, এই সম্পর্ক নিয়ে তোমার দুজনের মধ্যে কিন্তু একই এনার্জি চলছে আজকের দিনে। তো তোমার প্রিয় মানুষটি ভালো রয়েছে, পজিটিভ রয়েছে, সে কিন্তু এই সম্পর্ক নিয়ে খুব বেশি আজকে ভাবনা চিন্তাতে নেই, বাট তার মস্তিষ্কে বিষয়টি রয়েছে। তার আরো কিন্তু ফার্স্ট যে বিষয়টি, তার নিজের ব্যক্তিগত একটা ইস্যু রয়েছে, সেটা একটা ব্যাপার। এবং তুমি পুরো এই সম্পর্ক নিয়েই বড্ড বেশি চাপে রয়েছো, যে সম্পর্কে আদতে হবেটা কি আমার ভবিষ্যতে, ভবিষ্যৎ নিয়ে, বর্তমান স্থিতি নিয়ে, সম্পর্ক নিয়ে বড্ড বেশি চাপে। আর তোমার প্রিয় মানুষটি এই বিষয়টিকে একটু ইগনোর করে যাচ্ছে বা দূরে রয়েছে, নিজেকে পজিটিভ রেখেছে। হতে পারে তোমাদের ইউনিয়ন হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। তোমাদের প্রস্তুতি সেই রকম, যে এনার্জি এই মুহূর্তে, সেটাই কিন্তু এমনই দেখা যাচ্ছে যে ইউনিয়ন তোমাদের হতে চলেছে। অন্তত তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, ফোন মেসেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড হতে পারে, তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, তবে সম্ভাবনা একটা রয়েছে। ব্যক্তি আজও তোমাকে কিন্তু তার হাজব্যান্ড ওয়াইফের রূপে দেখে, বা তুমি তার হাজব্যান্ড ওয়াইফ, এমনটাই কিন্তু মানেই ব্যক্তি, ঠিক আছে, এমনটাই কিন্তু মানে। আর তুমি তার মন মস্তিষ্কে কিন্তু ঘুরে বেড়াচ্ছ দিন রাত। আর আরেকটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট আমি দেখবো, যেটাই ব্যক্তির মন মস্তিষ্কে রয়েছে, সেটা তার নিজের স্থিতি, গিল্টি এনার্জি। এই ব্যক্তি হতে পারে আজকে, এই ব্যক্তি নিজেকে হয়তো হিল করেছে, কিন্তু এই ব্যক্তি যে সকল বিষয়গুলো অকারণে অকারণে নষ্ট করে দিয়েছে, কি ক্ষতি করে দিয়েছে, সেগুলো নিয়ে গিল্টিতে রয়েছে ব্যক্তি। আমি দেখছি এই পয়েন্টে আরো ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড, কি নিয়ে গিল্টিতে রয়েছে। এই যে আনকন্ডিশনাল লাভ, যেটা তোমার প্রিয় মানুষটি নিজেই ক্ষতি করে দিয়েছিল, নিজের হাতে নষ্ট করেছে, সেটার জন্যই ব্যক্তির অনুশোচনা হয়। দেখো ফ্রেন্ড, হয়তো অনেকে তোমরা ভাবনা চিন্তা করো, ওই ব্যক্তি তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাচ্ছে, অন্য কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করছে।
এসব ভাবনা চিন্তা মস্তিষ্ক থেকে বের করে দাও। কারণ দেখো, এই দুনিয়ায় প্রত্যেকটা সোল তার জন্য বরাদ্দ রয়েছে অন্য কোনো সোল। ইউনিভার্স প্রত্যেককে তার জীবন সঙ্গীকে বানিয়ে কিন্তু পৃথিবীতে পাঠায়। তো মানুষের প্রত্যেকটা সোলের জন্য রয়েছে, প্রত্যেকের ডিভাইন টাইম রয়েছে। তার আগে মানুষ লম্পঝম্প যতই করুক না কেন, সে ডিভাইন টাইমে তাকে ছাড়তেই হবে। যখন ডিভাইন টাইম আসবে সব কিছু বদলে যাবে ফ্রেন্ড, সব কিছুই বদলে যাবে। তো সেই জন্য ভেবো না এই ব্যক্তি তোমার, যদি তোমার ডেস্টিনিতে থাকে, দুনিয়ায় কারোর ক্ষমতা নেই। যেখানে ইউনিভার্স চায় যে এই ব্যক্তি তোমার দুজন এক হয়ে যাও, তো দুনিয়ার কার কি করার আছে? যদি যদি এই দুনিয়ার কোনো মানুষ তোমার দুজনকে আলাদা করার চেষ্টা করে, তার তো হাল খারাপ করে দেবে ইউনিভার্স, তাই না? তার তো হাল খারাপ করে দেবে। তো তুমি নিশ্চিন্তে থাকো যে এই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে অন্য কোথাও হিজিবিজি করছে, এসবের মধ্যে একদম নিজের মস্তিষ্ককে নষ্ট করবে না এইসব ফালতু জিনিসকে নিজের মন মস্তিষ্কে রেখে। এগুলো লো ভাইব্রেশনের ড্যামেজ এনার্জি, তোমাকে তোমার অকারণে মস্তিষ্কে খারাপ করে রেখে দেবে, ঠিক আছে? তার জন্যে তুমি নিশ্চিন্তে থাকো, এই ব্যক্তি যে সেই আনকন্ডিশনাল লাভকে এই ব্যক্তি যে নিজের হাতে নষ্ট করেছে, সেটার জন্য এই ব্যক্তি গিল্টি ফিল হয় যে এটা তার উচিত হয়নি। তার মনে হয় এ কর্মা একদিন না একদিন তাকে হিট করবে, অনেক বড় অন্যায় করেছে। তার জন্য এই ব্যক্তির মন মস্তিষ্কের বিষয়টাও একটা গিল্টি স্বরূপ ভাবে তাকে হিট করে। হয়তো বাইরে ব্যক্তি প্রকাশ করে না, কিন্তু প্রত্যেকে তোর বিবেক রয়েছে না ফ্রেন্ড, তার বিবেক বলে যে তুমি একটা মানুষের সঙ্গে ঠিক করনি। তার বিবেক কিন্তু বলে, তার জন্যই মনে হয় যে তোমার কাছে এসে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। তার জন্যই কিন্তু তার মাইন্ডে এই বিষয়টা ঘুরতে থাকে, এবং অতীতকে তার বারবার মনে হয় যে আমি অতীতে কি করেছি। অতীতের বিষয় যখনই তার মনে হয়, তখনই সে তার গিল্টি ফিল হয়, তার মনে হয় অন্যায় করেছে। তার মনে হয় আনকন্ডিশনাল একটা লাভ সম্পর্ক, একটা মানুষকে আমি কষ্ট দিয়েছি, যে হৃদয়ে আমাকে রেখেছিল, আমি সেই হৃদয়কে নষ্ট করে দিয়েছি। এই জিনিসটাই ব্যক্তিকে গিল্টি ফিল করা, আর তার জন্যই ব্যক্তি তোমার কাছে ক্ষমা চাওয়ার কথা ভাবনা চিন্তা করে। তার মনে হয় যে সে নিজে খুব খারাপ মানুষ, তোমার জীবনে না সেই ভালো, কারণ তোমার জীবনে তোমাকে কষ্ট দেওয়া হয়ে যাবে, তাই সে অনেক সময় নিজের থেকে দূরে থাকে। যে আমি তো কোনোদিন ওই মানুষটিকে ভালো রাখতে পারিনি, তো আমি ওই ব্যক্তির জীবনে গিয়ে কেন তাকে আমি তা কষ্ট দেব, কেন তাকে আমি এইভাবে ক্ষতি করার চেষ্টা করব, যে আমি তো কোনোদিন পারলাম না ভালো রাখতে ওই ব্যক্তিকে, পদে পদে কষ্ট দিয়েছি, চোখের জল দিয়েছি। তার জন্য এই ব্যক্তি না অনেক সময় এইগুলো ভাবনা চিন্তা করে দূরে থাকে, অনেক সময় লজ্জাতেও দূরে থাকে এই ব্যক্তি। প্রবল চাপ, এই ব্যক্তি যদি থার্ড পার্টি কাউকে চুজ করেছিল না ফ্রেন্ড, সেখানে রোলার কোস্টারে ব্যক্তি ফেসে রয়েছে। মনের ভেতরে বারবার তার মন বলে তুমি একে ধোকা দিয়েছো, বিবেক বলে তুমি ওকে ধোকা দিয়েছো। এবার দেখো, যে মানুষ বাইরের দুনিয়ার যাকে ধোকা দিক না কেন, সে নিজেকে ইনডাইরেক্টলি ভাবে ধোকা দেয়। কারণ দিন রাত তার বিবেক তাকে বলবে, দিন রাত তার বিবেক তাকে রোস্ট করতে থাকবে। তো এই মানুষটির ক্ষেত্রে সেটাই হয় ফ্রেন্ড। আর সব কিছুকে ইগনোর করে নিজেকে নাম্বার ওয়ান বানানোর আপ্রাণ চেষ্টা করে নিজের মধ্যে, এই জিনিসটা পুরোপুরি ভাবে ইন্টারনাল বিষয় এই ব্যক্তির। তো এইগুলোই তার কিন্তু আজকাল মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে ফ্রেন্ড, আর কিছুই নেই। এটা তার ইস্যু রয়েছে, কোনো না কোনো একটা হতে পারে, দুটোও হতে পারে। আর এক হচ্ছে তুমি, আর এক হচ্ছে তোমার সঙ্গে যে সকল বিষয়গুলো এই ব্যক্তি ঘটিয়েছে, সেই বিষয়গুলো। আমি দেখবো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত। তুমি এই যে রয়েছো না ফ্রেন্ড, তোমাকে একটা মাঝে মাঝে ট্রান্সফরমেশনের যে একটা এনার্জি, হেভি একটা, সেই এনার্জি মাঝে মাঝে তোমাকে ফিল করায়। তুমি মন মস্তিষ্কের দ্বন্দ্বে ফেসে গিয়ে প্রচুর টায়ার্ড হয়ে যাও এবং ক্রাইং এনার্জিতে চলে যাও। একটা কোনো ইস্যু তোমার সঙ্গে, একটা সার্কেল চলছে, একটা লুপ চলছে, তোমরা কিন্তু লক্ষ্য করো তোমার মাইন্ডে কোনো লুপ, একটা কিছু তুমি পেলে সেন্সেশন, সেটাকে নিয়ে ভাবতে 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 তুমি ডাউনে চলে গেলে, মানে ক্রাইং এনার্জিতে গিয়ে ডাউনে চলে গেলে, তারপর আবার তুমি হিল হয়ে গেলে কোনো না কোনো দিক দিয়ে, হয়তো রিডিং দেখে, কারো কাছে পরামর্শ নিয়ে, কিংবা তুমি প্রচুর কান্নাকাটি করে নিলেই তখন এই নেগেটিভ এনার্জি রিলিজ হয়ে গেল, তারপর তুমি হাই ভাইব্রেশনে উঠে গেলে। কোনো না কোনো মাধ্যম দিয়ে তুমি নিজেকে হাই ভাইব্রেশনে তোলার চেষ্টা করো বা উঠে যাও, আবার কিছু একটা সেন্সেশন পেয়ে গেল তোমার মাইন্ড, তারপর আবার তুমি সেম লুপে আবার ঘুরে সেই ক্রাইং এনার্জি, সেই আবার ওই যে লুপটা তোমাদের মাইন্ডে প্রচুর জনের চলছে এই সময়, এই লুপকে ব্রেক করো, একে ব্রেক করা খুবই জরুরি। এই অভ্যাসে পরিণত হয়ে যাবে তোমার। আর এই সব জিনিস যদি অভ্যাসে পরিণত হয়, তোমার এনার্জি, তোমার টাইম, তোমার মস্তিষ্ক, তোমার ঊর্জা শক্তি সবকে নষ্ট করে দেবে। মানুষ লুপেই ফেসেই
বরবাদ হয়ে যায় ফ্রেন্ড। প্রত্যেক মানুষ লুপকে যদি ব্রেক করার কারণ তাগিদ থাকে, সে তো নিজেকে মানে হাফের বেশি নিজেকে সে জয় করে ফেলবে। ঠিক আছে, নিজেকে জয় করা খুব মুশকিল ব্যাপার। তোমরা চেষ্টা করো, তোমার মাইন্ডে এই ধরনের কোনো লুপ যদি চলে যে হ্যাঁ আমার মাইন্ড একটা সেন্সেশন পেয়ে গিয়েছে, তো আমাকে এই মাধ্যম দিয়ে এই এনার্জিকে রিলিজ করা যাবে না। আমাকে দেখতে হবে যে এটা নিয়ে আমার ভাবা উচিত হবে কি না, আমার টাইমটিকে এইভাবে ব্যয় করা উচিত হবে কি না। তা এতে আমি পাবোটা কি, আমি এই জায়গাতেই শুরু করব যে আমার ঠিক আছে ভাইরাস আমাকে অ্যাটাক করেছে, তো আমাকে কিভাবে সেখানে অ্যান্টিবডি বানাতে হবে যে নেক্সট টাইম অ্যাটাক করার সঙ্গে সঙ্গে আমি তাকে ডিস্ট্রয় করে দিতে পারি। এই যে বিষয়টি প্রত্যেকটা জায়গায়, সে মানুষ কেউ যদি তোমাকে কোনো কথা বলে, কোনো মানুষের ব্যবহার, কোনো মানুষের অঙ্গভঙ্গি, কোনো মানুষের দেওয়া কোনো নেগেটিভিটি, বদনাম, A to Z বিষয়ে তুমি এইভাবে প্রত্যেকটি পয়েন্টে অ্যান্টিবডি বানাও যে আমার কাজ আমার ভেতরে ঠিক করা, প্রত্যেকটা জায়গায় অ্যান্টিবডি তৈরি করা। যখনই এই মানুষটি যে আমি এক ফোল্ডার বানিয়ে নাও নিজের মাইন্ডে, যেমনটা আমাদের গ্যালারিতে থাকে না ভিন্ন ভিন্ন ফোল্ডার আমরা বানিয়ে রাখি, সেরকম ভাবে প্রত্যেকটা ব্যক্তিকে তুমি দেখবে যে দেখবে প্রত্যেকের জীবনে ফ্রেন্ড 4-5 জন ব্যক্তি তুমি কম বেশি পাবে যে যাদের প্রতি তোমার বিতৃষ্ণা থাকে, কি ওরা তোমাকে প্রচুর ডিস্টার্ব করে, দেখবে পাবে তুমি কোনো না কোনো দিক দিয়ে। তুমি তাদের নামে ফোল্ডার বানিয়ে নাও যে এই ব্যক্তির জন্য আমার এই অ্যান্টিবডি, হ্যাঁ ঠিক আছে A+ কি A++, ঠিক আছে অ্যান্টিবডি, ওই ব্যক্তির থেকে পাওয়া যত নেগেটিভ এনার্জি সব আমার এই A+ শোক করে নেবে, ডিস্ট্রয় করে দেবে, বাস আমি থাকবো ফ্রিতে। প্রত্যেকের নাম দিয়ে তুমি তোমার মাইন্ডে এই ধরনের অ্যান্টিবডি বানিয়ে রাখো, তবে তুমি ভালো থাকবে, তবে তুমি নিজে হাই ভাইব্রেশনে থাকবে, অনেক কিছু পজিটিভিটি অ্যাট্রাক্ট করবে, জীবনে ভালো কিছু করতে পারবে। না হলে ওই মানুষ কিছুই করবে না, কিছুই করবে না, তার এনার্জি অটোমেটিক তোমাকে হিট করবে, তোমাকে ডিস্ট্রয় করে দেবে, তুমি বারবার পেন পেতে থাকবে, বারবার উইক হয়ে যাবে। আর এই যে 3Dর যে ব্যবস্থা, এই 3Dর যে মানুষজন, এই এই লুপেই তো 90% মানুষ ফেসে রয়েছে, এগিয়ে যেতে পারছে না। এগুলো সব মাইন্ডের ভেতরে, সব ভেতরকার দুনিয়া, আমরা বাহারি দুনিয়ায় ভেসে রয়েছি, কিন্তু আদতে আসল দুনিয়া তো ভেতরে রয়েছে। ভেতরকে যদি তুমি পাওয়ারফুল বানিয়ে দাও, তো দুনিয়া এমনিতেই পাওয়ারফুল দেখতে পাবে, এমনিতেই তোমার সব জায়গায় তুমি কন্ট্রোল দেখতে পাবে, কেউ কিছু করতে পারবে না, গ্রোথও তুমি দেখতে পাবে। তার জন্য নিজের মাইন্ডে অ্যান্টিবডি বানাও, নিজের মাইন্ডে শক্তিশালী করো, নিজেকে স্ট্রং বানাও, ঠিক আছে। তো আজকে আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে যে এই ব্যক্তি আজকাল তার মন মস্তিষ্কে কাকে বেঁচে রেখেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।